স্বামীকে খুশি করার জন্য মাঝে মধ্যে এমন কিছু করা লাগে যেটা একদম হুটহাট ইচ্ছা করে না, কিন্তু এই জিনিসগুলো হুটহাটই করতে হয়, নয়তো আর স্বামী খুশি হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম। তো শুক্রবার দিন মানেই তো মাংস টাংস রান্না। তো এই গত শুক্রবারে আমি রান্নাটা করিনি, মাংস আমি এমনি সবজি টবজি রান্না করে রেখেছিলাম। আমার বর আবার বললো যে শুক্রবার দিন মাংস কেন রান্না করনি, তাই আবার শুরু করে দিয়েছে মাংস রান্না করা। তো এটা বিকেল টাইমে রান্না করতে লেগেছি, কারণ দুপুরের দিকে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো তখন। তো কি করব, তখন মাংস বের করে বরের যেহেতু ডিমান্ড, এই তো হাঁসের মাংস। আমি তখন আমার রান্না করতে একটু ইচ্ছা করছিল না, তাই হাতে মাখায়ে রান্না বসাই দিছি। এই তো মাংসর মতো হচ্ছে। তারপরে ভাবছি যে লুচি বানাই, যেহেতু দুপুরের খাওয়াটা হয়ে গেছে, এখন তো আর বিকেল টাইমে তো আর ভাত খাবে না, তাই ওই মাংসের সাথে আমি তার জন্য লুচি বানাইতে দিছি। তো এখানে অল্প অল্প তেল দিয়ে, তারপর একটু চিনি লবণ দিয়ে আটাটা মানে ময়দাটা আর কি মেখে নিচ্ছি। এই যে দলা যতক্ষণ পাকলো না ততক্ষণ অল্প অল্প তেল দিলাম। দলাটা পাকার পরে অল্প অল্প কুসুম গরম পানি দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম। এই মাখানোটা যত ভালো হবে লুচিগুলো তত পারফেক্ট হবে আর তত সুন্দরভাবে ফুলবে। যদিও এইভাবে তেল মাখে একটু রেস্টে রাখতে হয়, আমি অবশ্য সময় দিইনি, বেশি সাথে সাথে বেলে নিচ্ছি। এদিকে আমার মাংসটা ফুটতেছিল, দেখে আসলাম একবার। তারপরে এই তো লুচিটা বেলে নিচ্ছি। এখানে আটাটা যত সুন্দরভাবে মাখা হবে লুচির পারফেক্টনেসটা তত ভালো হবে। এই তো আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, কয়েকটা লুচি বেলেছি। তারপরে এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব লুচি ভাজতে। এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে এই তো একটা দ্বিতীয় নম্বর। প্রথমটা খুব বেশি ফোলেনি, দ্বিতীয়টা একটু ফুলেছে। আসলে এই ময়দা মাখাটা যতক্ষণ সেট করে, মানে যত বেশি হাত দিয়ে মাখতে হবে তত ভালো হবে। তো আমি বেশিক্ষণ মাখিও নি আর বেশিক্ষণ রাখিও নি, একটু সময় দিয়ে রেখে দিলে আরও পারফেক্ট হয়। তাই তো একটু উঁচা নিচা ওই যে কীভাবে কেমন যেন হয়েছে, যদিও এটা কোনো বিষয় না, কারণ টেস্ট একদম ঠিকঠাক ছিল। একদম সুন্দর টেস্ট হয়েছে, ভালো হয়েছে আর ফুলেছে। যত বেশি ভাজতেছিলাম তত মানে ফুলতেছিল। বেশি বলতে কি, প্রথমটার থেকে দ্বিতীয়টা বেশি হয়েছে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা বেশি ফুলছে, এরকম। তবে এই যে এখানে লুচিটা ভাজতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এক একটা লুচি ভাজা হয়ে যায়। আর লুচিগুলো যতক্ষণ তেলে রাখবেন বা যত লাল লাল করবেন তত মুচমুচা হয়ে যাবে। আর লুচি একটু নরম নরমই ভাল লাগে, তাই সবসময় চেষ্টা করবেন যে সাদা সাদা অবস্থায় তুলে ফেলতে। মানে এপিট ওপিট উল্টায় 30 সেকেন্ডের বেশি রাখবেন না, বা একদম লাল করে ফেলবেন না, তাহলে মুচমুচা হয়ে যাবে। নরম থাকতে লুচিগুলো ভালো লাগে। তো এই তো আমার লুচিগুলো রেডি। আর এই যে বিকেলের নাস্তাটাও রেডি হয়ে গেছে।